আর অমৃত খেলে কি হয়? অমৃত খেলে মানুষের পরমায়ু বৃদ্ধি হয়। কার হয়েছিল? কলির প্রথম রাজা পরীক্ষিত মহারাজ। ব্রহ্ম অভিশাপ, 7 দিনের ভিতরে মৃত্যু। কিন্তু মৃত্যুটা কি হয়েছিল? আর কার হয়েছিল গোমা? যে অমৃত কীর্তন হচ্ছে, যার নাম হচ্ছে শ্রীবাসাচার্য, পরমায়ু মাত্র 3 দিন। কিন্তু মৃত্যু কি হয়েছিল? এই অদরামৃত, কৃষ্ণ অদরামৃত আস্বাদন করে মৃত্যুকে জয় করা যায়। কিন্তু আমরা তো মরেই যাচ্ছি, জয় কি আর হতে পারছি? আপনারা যদি কথা বলেন আমার কিছু বলেন নেই। আমার নির্ধারিত সময় 6টা, 5টা হয়ে গিয়েছে, তার ভিতরেই ফিরতে হবে। কিন্তু আসলেন এত কষ্ট করে। আমরা কিন্তু মায়ার সংসারে এমন ভাবে মত্ত হয়ে আছি, গোবিন্দকেই বলে গিয়েছি। কিন্তু এবার ফেরার পালা, যখন ফেরার পালা আসবে, ভাই বান্ধব আত্মীয় স্বজন সবাই ফাঁকি দিয়ে চলে যাবে, আপনাকে একাকেই ফিরতে হবে, সঙ্গে সাথে কেউ হবে না। সেই দিকটা একটু বিচার করবেন। সচেতনাই গমন, সচে মায়ের নিকট থেকে বিদায় নিয়ে শ্রীবাসমনে আসলেন বালকতা। কিন্তু সুরজনী গঙ্গার তীরে কেন গেলেন? এই প্রশ্নটা জীবনে কখনো নিজের অন্তর্দিক করেছেন? গাড়ির পিছনে লেখাটাকে দেখবেন, বিবিধ বিভাগকে আদালত কেন লেখাটাকে। এই কথাটা বাবা তো আগে বুঝিনি। যদি বুঝতাম অনেক আগেই সংসার পরিত্যাগ করে দিতাম। এবার বুঝতে পারছি আমাদের আসলে বিবেক নেই। বিবেকহীন মানুষই এই জগতে বেঁচে আছে। হরি বল। নিজে আচরণ করে জগৎকে শিক্ষা দিলেন। ফেরার বেলা ফিরতে হবে। এই গাছ ছাড়া কেউ ফিরতে পারবে না। আপনি হয়ে হলি জীবকে সেই শিক্ষাটা দিয়ে গেলেন, কিন্তু আমাদের এই জীবনে আর শিক্ষাটা হলো না। বৈষ্ণবাচার্য লীলার পাশ থেকে নিবেদন করলেন, সুরধনী হে গোবিন্দ, আমি আর সহ্য করতে পারছি না। ভুলকপতি ভগবান সেই সুরধনী গঙ্গাকে বলেছিল, মা তুমি শান্ত হয়ে যাও, আমি শীঘ্রই আসছি। আমার বৈষ্ণব ভক্তবৃন্দকে নিয়ে তোমার তীরে উচ্চ স্বরে হরিধ্বন করব। সেই ধ্বনি শুনে মাত্র তুমি আনন্দে আত্মহারা হয়ে যাবে। সুরধনী গঙ্গা আজকে হরি নামের ধ্বনি শুনে উজানে বয়ে যাচ্ছে। এতই আনন্দ দর্শন করে প্রভু বললেন, এসো এসো সবাই মিলে আজ বিনোদ খেলাকে কিন্তু সব খেলা পরিত্যাগ করে মহাপ্রভু আজ আপনাদেরকে সঙ্গে নিয়ে যে খেলাটা খেলবেন বলছে বিনোদ খেলা। নাম শুনেছেন কখনো? মনে হয় না শুনেছেন। এই বিনোদ খেলাটা কি গো? সব খেলায় হার জিত আছে, আছে না বাবা? জয় পরাজয় আছে। কিন্তু এই বিনোদ খেলায় জয় নেই, পরাজয় নেই। যে যত বেশি খেলবে তার তত বেশি আনন্দ হবে। হরিবল। যাদের করে বাংলা ডিকশনারি আছে খুলে নেবে। এই বিনোদ শব্দের অর্থ হচ্ছে নতুন, যা গুলোকে গোপনে রেখেছিল সেই খেলাটা এনে হরি নামের খেলা সুরধনী গঙ্গার তীরে খেলবেন। হরিবল। খেলায় হারলে ভালো, জিতলে ভালো, হারলে ভালো, জিতলে ভালো, হারলে ভালো, জিতলে ভালো, হারলে ভালো, জিতলে ভালো, হরি নামে হয় আনন্দ, হারলে ভালো, জিতলে ভালো, হরি নামে হয় আনন্দ, হারলে ভালো, জিতলে ভালো। ব্যাস, সবকিছু মেনে নিলাম, কিন্তু এই জায়গাটা মেনে নিতে পারছি না। কোন জায়গাটা? যিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক বৈষ্ণব আচার্য, সেই মহাপ্রভুকে দর্শন করে বললেন, আজ সে গৌর নয়, সে কে জানো? মালি শাস্ত্রী। এই কথাটা মেনে নেওয়া যায়? মালিকানা যারা বাগানের আগাছা কুগাছা পরিষ্কার করে। আগেরকার যুগে আরেক প্রকার মালিক ছিল, রাজবাড়িতে রাখা হতো।
ফুল বাগানে ফুল চয়ন করে সেই মালিক পূজারীর হাতে তুলে দিল। কিন্তু মহাপ্রভু কোন মালিক সাজলেন? বৈষ্ণব আচার্য কোন ভাবি বিপুল হয় আমার মহাপ্রভুকে এত নিচু করলেন? জানেন না বাগানে কত রকম ফুল ফুটে, হাজার রকমের ফুল, কিন্তু সব ফুল কি আর তার চরণে অর্পণ হয়? হয় বাবা? এই মহাপ্রভু আজ মালি সাজলেন আপনাদের মতো ভক্ত ফুল বাগানের মালিক। মালি সাজে ভক্ত ফুল বাগানে প্রবেশ করে নিজের হাতে বাগানের আগাছা কুগাছা পরিষ্কার করে দিচ্ছেন। এত নিচু হলেন, কিন্তু জানেন আমরা নিচু হতে পারলে বাস্তবতাকে মিলিয়ে নেবেন। যে বৃক্ষ ফল বেশি দেয় সেই বৃক্ষ মাথা নিচু করে দেয়, আর যাদের ফল নেই তারা কিন্তু সোজা হয়ে দাঁড়িয়ে থাকে। এই ভক্ত ফুল বাগানের মালিক সাজলেন। বাগানে হাজার রকমের ফুল ফোটে, কিন্তু সব ফুল ভগবানের চরণে অর্পণ হয় না। হয় বাবা? রাস্তার ধারে ফুল, সেই ফুলগুলো যদি গাছে ধরে দেখবেন ছোট্ট ছোট্ট বাচ্চারা খেলার চলনায় হাত দিয়ে গাছ থেকে নিয়ে রাস্তায় ছুড়ে ফেলে দেয়, গোবিন্দের চরণে অর্পণ হয় না। আবার দেখবেন যে ফুলে মধু নেই, যে ফুলে সুগন্ধ নেই, যে ফুল বাসি হয়ে যায়, যে ফুল বৃক্ষ থেকে মাটিতে জড়ে পড়ে যায়, সেই জড়ে যাওয়া ফুলও গোবিন্দের চরণে অর্পণ হয় না। তো বাস্তব জগতে আরেকটি ফুল আছে যে ফুলকে ফুলের রানী বলে সম্বোধন করা হয়। সেই ফুলের নাম থেকে বলতে পারবেন? যাকে বলা হয় ফুলের রানী, নাম হচ্ছে লাল গোলাপ। যার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে বলে ভগবান সেই গোলাপের সর্বাঙ্গে নিজের হাতে কাঁটা সৃষ্টি করে দিলেন, যেন বদ্ধজীব সেই ফুলকে জাপতে না ধরতে পারে। কেউ যদি ধরে ফেলে তার হাতে কাঁটা দিতে যায়। কিন্তু এত সুন্দর হলে কি হবে? তার একটা কর্মদোষ হবে। কেমন কর্মদোষ? তার জন্ম হচ্ছে লাল, আর লাল ফুল কখনো প্রভুর চরণে অর্পণ হয় না। এই ভক্ত ফুল বাগানে বিছানা করলেন। যে ভক্ত রূপের গৌরব করে, যে ভক্ত অর্থের গৌরব করে, ফুলের গৌরব করে, বংশের গৌরব করে, সেই ভক্ত কোনদিন গৌর গোবিন্দের চরণে অর্পণ হতে পারে না। আবার দেখবেন অনেক ফুল আছে শ্মশানে চলে যায় না, সেটাও কিন্তু গোবিন্দের চরণে অর্পণ হতে পারে না। আবার অনেক ফুল আছে বাসি হয়ে যায়। এই জগতে ভগবানের সবচেয়ে প্রিয় ফুল, যে ফুলটার নাম হচ্ছে শাপালিকা ফুল। ভগবান বললেন এই শাপালিকা ফুলের বৃক্ষ যার অঙ্গনে আছে, শুধু আমি নয়, সঙ্গে রাধারানীকে নিয়ে সেই বৃক্ষের নিচে দিবানিশি অবস্থান করি। সকলের অঙ্গনে শাপালিকা ফুল হয়, যার অঙ্গনে হয় সে বড় ভাগ্যবান। দেখবেন শাপালিকা ফুল যখন ফুটে তার সুগন্ধে পাড়া প্রতিবেশী পর্যন্ত মুক্ত হয়ে যায়, এত সুগন্ধ। তারপর সাদা, আর যে ফুল সাদা হয় সুগন্ধযুক্ত হয় সেই ফুলটাই ভগবানের সবচেয়ে প্রিয় ফুল হয়ে যায়। কিন্তু জানেন এই শাপালিকা ফুলের একটা কর্মদোষ আছে। কেমন কর্মদোষ? অসময়ে ফুটে, আবার অসময়ে বৃক্ষ হতে মাটিতে জড়ে পড়ে। রাত্র অষ্টাদশ নিশীতে ফুটে, আবার রজনী প্রভাতের পূর্বে সব ফুল মাটিতে জড়ে পড়ে। বিচার করলেন এই ভক্ত ফুল বাগান দেখবে মাতৃগর্ভে অকালে সন্তান জড়ে যায়। কারো 1 মাস, কারো 2 মাস, কারো 5 মাস, কারো প্রসব বেদনা সহ্য করতে না পেরে মাতৃগর্ভেই জড়ে যায়। পিতার আগে পুত্র মরে যায়, বড় ভাইকে রেখে ছোট ভাই অকালে চলে যায়। যে ভক্ত অকালে জড়ে যায় সেই ভক্তটাও গোবিন্দের চরণে অর্পণ হতে পারল। আমরা এত সুযোগ পেয়েছি অর্পণ হওয়ার, কিন্তু আমরা কয়জন আর হতেই পারি। আজকের দিনটা চিন্তা করে দেখুন, আমরা এসেছিলাম মহাপ্রভুর চরণে প্রণাম জানিয়ে মহাপ্রভুর একটু অমরামৃত আস্বাদন করব, কিন্তু কীর্তনটার কয়জনই বা শুনে। বিচারটা এই জায়গায় মহাপ্রভু করলেন, যে কারণে নিজে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হয়ে আজ আপনাদের মতো ভক্ত ফুল বাগানের মালিক সাজলেন।
বলছে হরি নামের খেলা খেলবো। সেই নামের খেলা খেলতে খেলতে যখন গগনের দিকে লক্ষ্য দিলেন, বেলা নাই, চেয়ে দেখেন সত্যি তো বেলা নেই। আপনি আচরি ধর্ম যেটুকু শেখায় সেই সিদ্ধান্ত গীতা ভাগবতী গায় আমাদেরকে কেমন শিক্ষা দিবে? নিজে আচরণ করে যেটুকু শিক্ষা দিলেন। দেখো গগনে চেয়ে দেখো কত সুন্দর একটা দিন। দীর্ঘ একটা বৎসর অপেক্ষা করা হয়েছে এই বাড়িতে কীর্তন হবে। কীর্তনটা তো হলো গো, দিনটাও চলে গেল, রাত্রিটাও চলে যাবে। এমন দিন জীবনে আর হয় কিনা জানি না। আপনারা এসেছেন গোবিন্দের চরণে অর্পণ হয়ে যান। আমি যদি গোবিন্দের চরণে অর্পণ না হতে পারি দুঃখ নেই, যেন আপনাদের মতো ভক্ত বৈষ্ণবের চরণে অর্পিত হয়ে যায়। এই বৈষ্ণব আচার্য লীলার পাশ থেকে নিবেদন করলেন, আমার সচি মায়ের কথা মনে পড়িল, সচি মায়ের কথা মনে পড়িল, আমার সচি মায়ের কথা মনে পড়িল, সচি মায়ের কথা মনে পড়িল, আমার মায়ের কিবা কাঁদে নিমাই বলে, মায়ে কিবা কাঁদে নিমাই বলে। শোন গৌরীদাস, সকল কর্ম ভালো, কিন্তু মা কাঁদানো কর্ম কখনো ভালো নয়। আষাঢ় বেলা আমি মাকে কথা দিয়ে এসেছি, বেলায় অবসানে কালে মায়ের কোলে ফিরে যাব। মা কিন্তু কত বলেছে অপেক্ষা করছেন কোকা করে ফিরবে। আমি যদি না ফিরি আমার মা কাঁদবে। সকল কর্ম ভালো নেই, কিন্তু মা কাঁদানো কর্ম কখনো ভালো নয়। মহাপ্রভু সবার সদ্গণীকে সঙ্গে করে এবার ধীরে ধীরে সচি মায়ের অঙ্গনের দিকে যাত্রা করছে। গুরু ভজনে পাই তার চেয়ে গুরু তার চেয়ে গুরু গুরু বাস্তব জগতে প্রথম গুরু হচ্ছেন মা, তারপর হচ্ছেন বাবা। তাদের মনে কষ্ট দিয়ে দুঃখ দিয়ে যদি দিবানিশি ভগবানকে ডাকে, ভগবানের করুণার কৃপা কখনো লাভ করতে পারবে। কারণ ভাগবতী স্পষ্ট, গুরু দয়া গোবিন্দ বনে সেই পাপী নরকে মজে। প্রথম গুরুটাকে মহাপ্রভু নিজে শিক্ষা দিয়ে গেলেন। সকালবেলা যাবার পথে জননীর চরণে প্রণাম করলেন, আবার গিয়ে ফিরে মা সচি রানীর চরণে প্রণাম জানালেন। বাৎসল্যময়ী জননী আমার, গৌর সুন্দরীকে দর্শন করে আকুল প্রাণী রোদন করছেন।
বাবা বিষ্ণু বৈষ্ণব কবি বললেন কেন কাচ্ছে জানো দোলায়ে দুসর অঙ্গ গদ গদ পাগ রে তোলায় গো সরঙ্গ গদ গদ কহি ঘন পথে দাসের বড় আশা বলে চলো বাবু প্রাণ জুড়াবো দাসের বড় আশা বলে বাৎসল্যময়ী জননী সর্বঙ্গে দুলিকণা দেখে নিজের বাৎসল্য প্রেমের আচল দ্বারা সকল দুলিকণা জেলে দিচ্ছে আড়াল থেকে নিত্যানন্দ প্রভু দর্শন করলেন ধন্য ধন্য মা ধন্য তোমার এহেন বাৎসল্য প্রেম যার চরণের ধূলিকণা পাওয়ার জন্য যুগ যুগ ধরে তপস্যা করে কিঞ্চিত ধূলিকণা লাভ করতে পারে না তুমি পেয়ে সকল ধূলিকণা ঝেড়ে ফেলে দিচ্ছ ধন্য 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 তোমার বাৎসল্য প্রেম ৬০,০০০ মুনি ঋষি তপস্যা করছে স্বর্গের দেবতাগণ তপস্যা করছে কিঞ্চিত লাভ করতে পারছে না সকল ধূলিকণা জেনে ফেলে দাও কিন্তু মাগো তার ছোট তুলি জেনে পেল না জেনে পেল না তার চরণের ধুলি জেনে পেল না গো তার চরণের ধুলি জেনে পেল না এই নিবেদন করি গো মা তার চরণের ধুলি জেনে পেল না আমি এই নিবেদন করি গো মা তার চরণের ধুলি জেনে পেল না আমার নিতাই গো করে এলো আমার নিতাই গো ঘরে এলো প্রেমানন্দে হরি বল সবাই একটু ধ্বনি করবেন আমরা বৃন্দাবনে প্রবেশ করছি জয় জয় রাধা রানী কি জয় জয় শ্যাম সুন্দর কি বৃন্দাবন ধাম কি বৃন্দাবন ধাম কি আসুন আমরা একটু রাধা রানীর জয় করি রাধে বলে বাহু তোলে চালো রে যা বৃন্দাবন জয় রাধে বলে বাহু তোলে চলো রে যাই মধুর বৃন্দাবনে মধুর জানাই
চলে আমার চলে